আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লের মধ্যে আপনারা যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলুন কথা না বলে শিখে ফেলি আজকে আমরা এই ডিজাইনটি। তো ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিভিউ, অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে আমাদের এটা। তো আমরা মূলত এই ডিজাইনটাকে করব, দেন এই ডিজাইনটাকে আমরা ফটোশপের মধ্যে প্রেজেন্টেশন আকারে রেডি করব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নেব। এখানে আমি 1920 বাই 1080 একটা আর্টবোর্ড নিচ্ছি। আপনি যে কোনো ধরনের একটা আর্টবোর্ড নিয়ে নিতে পারেন। এরপরে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে, লাইন টুলটাকে সিলেক্ট করে নেব। দেন শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা একটা লাইন ড্র করে নেব এবং এখানে আমরা অবশ্যই স্টকের একটা কালার দেব। যদি ফিল কালার দেওয়া থাকে এটাকে নান করে দেব এবং স্টকের সাইজটা এখান থেকে আমরা 1 করে দিচ্ছি। দেন আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে একটা মাঝখানে দূরত্ব রেখে একটা কপি করে নেব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আরও আমরা দুইটা কপি করব। দেন এই দুইটাকে ধরে সবগুলো একসাথে সিলেক্ট করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। তারপরে শিফট বাটন থেকে এটাকে রোটেট করে দিব। দেন আমরা এই ধরনের একটা কিন্তু লাইনের একটা শেপ পেয়ে যাব। এরপর আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে যে পেন টুলটি রয়েছে পেন টুলটিকে সিলেক্ট করে নেব। দেন এখানে একটা ক্লিক করব, তারপরে এই জায়গায় একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, এই অংশটা ক্লিক করব, এই অংশটা ক্লিক করব এবং যেখান থেকে শুরু করেছিলাম এখানে অ্যাডজাস্ট করে দিব। দেন লাইনগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এই লাইনগুলো আর দরকার নেই, তাহলে আমরা এই ধরনের একটা আকৃতির কিন্তু শেপ পেয়ে যাব। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুইটা পয়েন্টকে ধরে এটাকে একেবারে রাউন্ড করে দিব এভাবে। দেন এই দুটাকে সিলেক্ট করে এই দুটাকে আমরা রাউন্ড করে দিব। সেম ওয়েতে এই দুটাকে সিলেক্ট করে রাউন্ড করে দিব এবং নিচের দুটাকে সিলেক্ট করে উপরের দিকে রাউন্ড করে দিব। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন দেখতে পাবো। দেন এটাকে সিলেক্ট করে স্টকের সাইজটা আমরা বাড়াবো। এখান থেকে আপনি আমরা প্রয়োজন মতো যতটুকু স্টকটা নিতে চান ততটুকু নেবেন। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, শেপটাকে শিফট বাটন একটু বড় করে নিলাম যাতে আপনি স্পষ্টভাবে সবটাই দেখতে পারেন। এটাকে মেরিলে করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে স্টকের সাইজটা 110 দিয়ে রাখতেছি, এখানে 111 হয়ে গেছে। তো এটা আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারবেন। আমি এখানে 110 দিলাম। দেন এটাকে সিলেক্ট করব, অবজেক্ট মেনুতে যাব, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে এটাকে এক্সপান্ড করে নিব। ওকে, তারপরে এখান থেকে আমরা যেটা করব চলে যাব সরাসরি আবার টুল প্যানেলে। এখান থেকে একটা লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমি এইভাবে একটা লাইন ড্র করে নিচ্ছি। এটাকে আরেকটু ডাউন করে দিচ্ছি, লাইক দিস আমি এখানে রাখলাম। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব উইন্ডো মেনুতে। এরপর পাথফাইন্ডারে ক্লিক করব, এখান থেকে ডিভাইডেডে ক্লিক করে দিব, এটা ডিভাইডেড হয়ে যাবে। বাইরে ক্লিক করতেছি, এই অংশটাকে সিলেক্ট করে এটা গ্রুপ আকারে আছে, প্রথমত আনগ্রুপ করে নিতে হবে। দেন এই অংশটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করব, এই অংশটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করব। এখান থেকে একটা অংশ আছে এটাকে ডিলিট করব, এদিকে আমাদের দেখি। ওকে, তো সব কিছু আমাদের ডিলিট হয়ে গেছে, এটা আলাদা এটা আলাদা। দেন আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করে এখানে আগে একটা কালার দিয়ে দিচ্ছি, লাইক দিচ্ছি, এই কালারটা দিলাম। তাহলে এই ধরনের একটা কিন্তু কালার আমি পেয়ে যাচ্ছে এবং এটাকে সিলেক্ট করে এতে আলাদা একটা কালার দিই। ওকে, এই কালারটা দিলাম। এখন আমরা যেটা করব প্রথমত এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিচ্ছি, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। এফ দেওয়ার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে রান করে ছোটো করে নিব। ঠিক আছে, এইভাবে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এই লাইনের সাথে বসাবো। তো আমি এটা একটু জুম করে নিচ্ছি কাজটা পারফেক্টলি করার জন্য। এই অংশটাকে আমরা মিলাবো এখানে। আবার সিলেকশন টুলে ক্লিক করে নিচ্ছি। দেন আমি শিফট বাটন ধরে এটাকে রোটেট করে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল 0 দিচ্ছি। সেম ওয়েতে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। দেন এটাকে ধরে আমি এখানে এটাকে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। এটা একটু জুম করে নিচ্ছি আমি, তারপর সিলেকশন টুলে ক্লিক করে নিচ্ছি। এই অংশটাকে ধরে ড্র্যাগ করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে, কন্ট্রোল 0 দিচ্ছি। দেন আমরা সবটাকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলে সিলেক্ট করে নেব। দেন অল্টার বাটন প্রেস করে এই অংশটাকে প্রথমে মাইনাস করে দেব। দেন অল্টার বাটন প্রেস করে এই অংশটাকে মাইনাস করব। তারপরে আমরা
এই অংশটাকে একটা করব। এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, অল্টার বাটন না প্রেস করে নর্মাল ড্রাগ করে এটাকে আমরা একটা করব এবং এখান থেকে এটাকে ড্রাগ করে একটা করব। এরপরে বাইরে ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন আগের মতোই শিফট বাটন প্রেস ধরে ড্রাগ এটাকে ছোট করে নেব, জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। দেন এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি পুরোটাই একসাথে সম্পূর্ণটাই। তারপরে আবার এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করতেছি, দেন এই অংশটাকে আমরা একটা করে নেব। আর অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করে দেব, দেন এই অংশটাকে একটা করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা ডিজাইন পাচ্ছি, এখানে একটা ডিজাইন পাচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে এটাকে পুরোটা একটা করে নিচ্ছি, সম্পূর্ণ এটাকে একটা করে নেব। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো জিনিসটা দেখতে সুন্দর হবে। একই কালার হয়ে গেছে সবগুলোই। ওকে, এরপরে আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, দেন শিফট বাটন প্রেস করে ধরে ছোটো করে এটাকে এবার আমরা নিয়ে আসব। দেন আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করব, তারপরে অল্টার বাটন প্রেস এটাকে মাইনাস করব, এখান থেকে এই অংশটাকে মাইনাস করব, ভিতরে এই অংশটাকে পুরোটাই মাইনাস করব। দেন এখান থেকে আমরা এটাকে সম্পূর্ণ একটা করে দিব, এটা একটা থাকবে। আর এই জায়গাতে আমরা এটাকে ধরে সুন্দর করে এটাকে একটা করব, দেন এই পাশে এই অংশটাকে একটা করব। তো এখানে দেখেন এই যে উপরে অংশটাতে হয়তো বা আপনার এখানে অ্যাডজাস্ট না হতে পারে, লাইনগুলো দেখবেন যে সম্পূর্ণটা আমাদের ধরা গেছে কিনা। যদি কোনো অংশ বাদ যায়, যেমন এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন যে বাদ গেছে, অল্টার বাটন প্রেস করে মাইনাস করে দিচ্ছি। মানে আউটপুটটা যদি ভালো পেতে চান, অ্যাডজাস্ট সব কিছু পেতে চান, তাহলে অবশ্যই এগুলোকে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে এগুলোকে সুন্দর করে ধরে নেবেন, তাহলে আপনার আউটপুটটা একেবারে বেটার পাবেন। নাহলে কিন্তু হয়তো বা আউটপুটটা পেতে গেলে সমস্যা হতে পারে। অল্টার বাটন প্রেস এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এদিকে আমাদের এটা ঠিক আছে, এই অংশে ওকে, কন্ট্রোল 0 দিচ্ছি। এরপর এটাতে আমরা কালার অ্যাপ্লাই করব। যেমন এটাতে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এটার অংশে আমি আবাতে ব্ল্যাক কালারটা দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাতেও আমি এই ব্ল্যাক কালারটা দিচ্ছি। এরপরে এটা এবং এটা আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি, কালার অপশনে ক্লিক করে এখানে হালকা একটু লাইট কালারটা দিয়ে দিই। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখেন এখানে একটা আমি বলছিলাম যে যদি কোনো কিছু সারা যায় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। এখানে একটা অংশ সারা গেছে আমাদের, এখানে দেখতে পাচ্ছি, এটা একটু জুম করে নিই। এটাকে আমরা ধরে নিব সম্পূর্ণটাই। দেন এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরে নিয়ে আই ড্রপার এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা পিক করে নিচ্ছি। দেন এটাকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাই এটা সুন্দর একটা আউটপুট চলে আসবে। কন্ট্রোল 0 দিলাম, ফুল স্ক্রিন হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু এই ডিজাইনটা রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চান, গ্রেডিয়েন্ট কালার বা অন্য কালার, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে কালারগুলো অ্যাপ্লাই করে দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি রেড কালার দিতে পারি বা অন্য কোনো কালার দিলেও কিন্তু চলে আসবে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন এই ডিজাইনটাকে আমি প্রেজেন্টেশন আকারে কীভাবে রেডি করব, এখানে আমাদের আগে অবশ্যই মকআপ ব্যবহার করতে হবে। তো আমার এখানে কিছু মকআপ আছে। তো ধরেন আমি এখান থেকে একটা মকআপ ওপেন করে নিচ্ছি, যে এই মকআপটা আমি ইউজ করব। সরি, এটা তো আমাদের এখানে ওপেন করাই আছে, এটা ওপেন করে নিচ্ছি। তো আপনাদের যদি মকআপগুলো না থাকে আপনারা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আমি এখান থেকে প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে এখন ফাঁকা, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে এখানে দেখতে পাবেন কোনো কিছু কিন্তু নাই এই জায়গাতে। তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লোগোটা প্লেস করতেছি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্রাগ করে আমি ফটোশপের এই জায়গায় এনে ছেড়ে দিব, এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে রাখলাম, দেন ক্লোজ করে দিব, ইয়েসে ক্লিক করে সেভ করব। দেন দেখবে যে এই ডিজাইনটা কিন্তু আমার এই জায়গায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে চলে আসে এখানে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি বুঝতে আপনার কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।